আষাঢ় মাসের শুল্ক পক্ষের তৃতীয়া তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষে 16 জুলাই বৃহস্পতিবার নগরীর 38 নম্বর ওয়ার্ডের 1 নম্বর সাইট হিন্দুপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রথযাত্রা উদ্বোধন করা হয়েছে। রথযাত্রা উদ্বোধন পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ। বিশেষ অতিথি ও রথযাত্রার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও 38 নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর হিসেবে পরিচিত আলহাজ মোহাম্মদ হানিফ সওদাগর। জাতীয়তাবাদী দল হচ্ছে একটা প্রগতিশীল রাজনৈতিক দল। এই দল বিশ্বাস করে অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র গঠনের আদর্শকে বিশ্বাস করে। আমরা আশাকারীদের আমরা এই হিন্দু সম্প্রদায়ের পাশে আছি। আপনারা আমাদের রাস্তায় রূপ করতে পেরেছেন, আপনারা আমাদেরকে ডিসেম্বরের বিএনপিকে বিজয় করেছেন। আমরা আপনাদেরকে মনে রাখবো, আপনারাও আমাদেরকে মনে রাখবেন। এলাকার স্বার্থে যা যা করণীয় আমরা সেইভাবে কাজ করে যাব এবং এই হিন্দু পাড়ার যে নালাগুলি আছে, যেখানে 17 বছর কোনো নালায় কোনো নেতা কর্মী হাত দেয় নাই, তৎকালীন সরকারের অবৈধ মন্ত্রী, অবৈধ কাউন্সিলর, অবৈধ মেয়র, কিন্তু আমি 5 আগস্টের পরে এসে এই হিন্দু পাড়ার সেই নালার ড্রেনের পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাদের জলাবদ্ধতা থেকে মুক্ত করেছি। আমাদের অর্থ পরিকল্পনা মন্ত্রী আজকের যে অনুষ্ঠানটি হচ্ছে সেই অনুষ্ঠানের জন্য আমি বলেছিলাম, ঢাকায় যখন গিয়েছি সমর আমাকে একটা চিঠি দিয়েছিল, ওনার পক্ষ থেকে ব্যক্তিগত ফান্ড থেকে আপনাদের জন্য 50,000 টাকা বরাদ্দ দিয়েছেন আজকের অনুষ্ঠানের জন্য। আমি তো 12 তারিখ মাননীয় উত্তর পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের তত্ত্বাবধানে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রী পরিষদের পক্ষ থেকে 5টি চেক দিয়েছে আপনাদের সকল হিন্দু সম্প্রদায়কে 25,000 টাকা করে। আপনারা জানেন তো, যারা অসুস্থ প্যারালাইসিস তাদেরকে সেই চেকগুলি দেওয়া হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে এম এ আজিজ বলেন, বিএনপি একটি প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চেতনার রাজনৈতিক দল। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব সময়ই আমরা আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ মোহাম্মদ হানিফ সওদাগর বলেন, এলাকার মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাস্তা ও ড্রেনের কাজ করা হয়েছে। তিনি আরো বলেন, রথযাত্রা উপলক্ষে মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর পক্ষ থেকে 50,000 টাকার বিশেষ অনুদান আনা হয়েছে। এছাড়া অসুস্থদের চিকিৎসার জন্যও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে বৃষ্টি না হলে সড়কের উপরে থাকা বৈদ্যুতিক খুঁটি অপসারণের কাজ শুরু হবে। সবাই অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন 38 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আজম উদ্দিন। আজকের আপনাদের এই রথযাত্রা অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আমরা সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সময় মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ তাজউদ্দিন, বিএনপি নেতা মোহাম্মদ আলী আজম, মোহাম্মদ হোসেন মনা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। পূর্বধারা নিউজ ডেস্ক, চট্টগ্রাম।